আমরা বড় বড় আলেমদেরকে দেখেছি, তাদের অনেক ফ্যান ফলোয়ার তরুণেরা, তাদের ফেসবুকে, তাদের পেজে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লাইকার, সব তরুণ। আমরা তো কথা বলি, আমাদের কথা আমরা সব সময় ভালোভাবে বলতেও পারি না, কারণ আল্লাহ সবাইকে সমান যোগ্যতা দেয় না। তা আল্লাহ তাদেরকে যোগ্যতা দিয়েছে, এলেম দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে এবং হাজার হাজার ফ্যান ফলোয়ার দিয়েছে। তারা সবাই মিলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তরুণদেরকে ঐক্যবদ্ধ করুক। আমরা সেই দাবিটা করি, এটা আল্লাহর জন্য করি, দ্বীনের জন্য করি। মনে রাখবেন, হক কথা না বললে আলেমের এলেমের হক আদায় হয়। বড় বড় আলেম আছে ভাই, নামাজ চোর কথা একটা শুনছেন না? নামাজ চোর মানে কি? এই বেটা নামাজের রুকু সেজদা ঠিক মতে, তসবিহ তাহলিল ঠিক মতে, লোকেরা তারে কয় কি চোর, কর না কি চোর। তো যে আলেমের এলেম আছে, সব এলেম জাতির সামনে সাহস করে বলে না, এটা এলেম চোর হইবার সম্ভাবনা আছে না? না, এত কিছু হাদিসে পাওয়া যায়। কেন জালেমের জুলুমের বিরুদ্ধে হযরতে বেলালের মতো হুঙ্কার কেন দেওয়া যায় না? যিনি পাথরের নিচে গিয়েছেন, যার গলায় গামছা লাগাইয়া রাস্তায় রাস্তায় টানা হয়েছে, হকের রাস্তা থেকে সরে নাই। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধ হোক। যখন এক পক্ষ বলে, এক হুজুর যদি বলে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, আরেক হুজুর যদি কয় যে আমি রাজনীতি করি না, তাহলে দুই হুজুরের কথা দুই রকমই গেল না? সবচাইতে বড় রাজা কে? কথা কর না। সবচাইতে বড় রাজা কে? আল্লাহর উপরে বড় রাজা কেউ আসেনি। তাহলে রাজার নীতি যদি রাজনীতি বলেন, তাহলে আল্লাহর নীতি রাজনীতি। তাইলে এই লোক যদি কয় যে আমি রাজনীতি করি না, এই কথাটা কি ঠিক হয়েছে? আচ্ছা, এবার আরেকটা উদাহরণ, হাঁসের রাজা রাজহাঁস। হাঁসের রাজা কি? পথের রাজা রাজপথ, শহরের রাজা রাজধানী, রানীর রাজা রাজরানী, মহলের রাজা রাজমহল। তাহলে বোঝা যায় রাজ শব্দটা যেখানে আছে সব ভালো অর্থে আছে। তো বন্ধু, তাহলে নীতির রাজা রাজনীতি, নীতির রাজা কি? তাহলে সেই রাজনীতি তো ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, বড় আলেম হিসাবে সবার আগে আপনি করা উচিত। আপনি বড় বড় বক্তৃতা দিয়ে শেষে গিয়ে যদি বলেন আপনি রাজনীতি করেন না, তার মানে জালেমের জুলুম থেকে নিজের একটু আলাদা করে নিলেন। রাজনীতি ছাড়া আল্লাহর দ্বীন কায়েম হবে কেমনে বলেন? কয় হুজুর আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে দিব, যাই জামেলার মধ্যে আমরা। কি সুন্দর পথ বাইর করছে, আল্লাহরে কন আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে দেখ, আমরা যেন কোনো ঝামেলায় যাওয়া না লাগে। আচ্ছা, আপনারা বলেন তো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেছে না? 29টা যুদ্ধে আল্লাহ রসুল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। শেষ কথাটা এভাবে বলতে চাই, ওহদের যুদ্ধে আল্লাহ রসুল লোহার পোশাক পরিধান করে গেলেন, লোহার টুপি মাথায়। কাফেরেরা পাথর মেরেছে, লোহার টুপি ভেঙ্গে খান খান হয়ে গেছে। সেই টুকরা একটা অংশ নবীজির কপালে ঢুকেছে, লোহার মতো শক্ত হাড় কপাল, ওই কপালে ঢুকে রক্ত বের হয়ে গেছে। আর পাপিষ্ট কাফের একটা পাথর মেরেছে, সেই পাথর ঠোঁটের উপরে পড়েছে। আল্লাহ রসুলের সামনের দাঁতগুলা ভেঙ্গে জমিনে পড়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাত দিয়ে কপাল চেপে ধরলেন, আরেক হাত দিয়ে ঠোঁট চেপে ধরলেন, কেঁদে কেঁদে বললেন, এই জাতির কল্যাণ কি করে হবে রে, যে এই জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দেয়। বিশ্বাস করেন যে এই জাতির নেতারা কোরআনের পাখি, বৃদ্ধ বয়সে 15টি বছর কোরআনের বয়ান থেকে যাকে দূরে রেখেছে, বৃদ্ধ বয়সে দাদার নাতির কাছে থাকে, ছেলের কাছে থাকে, কোমরে বেদনা হয়ে যায়, 5টা রিং পরানো ছিল কোরআনের পাখি। কি অসুখ হয়েছে ছেলেকেও জানতে দেয় নাই। জালেমের দেশেও যদি আপনি অসুস্থ হন জেলখানায়, ওই জালেমদের শাসক যারা, কাফেরদের শাসক, তারাও কিন্তু অসুস্থ হইলে ছেলেকে দেখতে দেয়, স্ত্রীকে দেখতে দেয়। অথচ অসুখের কথা বলে তাকে আনা হলো, স্ত্রীকেও দেখতে দেওয়া হলো না, ছেলেকেও দেখতে দেওয়া হলো না। রাতের বেলায় শুধু মরা লাশ বুঝাইয়া দিল। সে আল্লাহ আছে না নাই? আসল বিচার এখনো বাকি আছে রে বন্ধু। কি হয়েছে আমরা জানি না, কিন্তু আল্লাহ তো জানে।
এই জুলুম অত্যাচারের শিকার হয়ে তিনি দুনিয়া থেকে শেষ হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এরকম জুলুম করা হয়েছে। বন্ধু হুজুর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুজুর বললেন যে জাতির কল্যাণ হতে পারে না, ভালো হয় না জাতির কিসমত। এই জালেমদের কিসমতও ভালো হয় নাই, কারণ যদি হারতো সম্মান থাকতো, কিন্তু এমন পরাজয় হয়েছে যেটা ফেরাউন নমরুদের মতোই। ভাই আমি আর ভাইয়ে লড়াই করছি, লড়াই করে আমি হারছি, উনি জিতছে, এটার মধ্যে একটা ইজ্জত আছে না নাই? দাদা উনি ভোটে হারছে আমি ভোটে জিতছি, বা উনি জিতছে আমি হারছি, ইজ্জত আছে। কিন্তু স্বৈরাচার যখন পতন হয় তখন আমও যায়, গটি বাড়ি। তো আল্লাহ কয় আমি তারে এমন বেইজ্জতি করব যেন ইতিহাসের জন্য সাক্ষী হয়ে থাকে, যেইভাবে সাক্ষী হয়েছে ফেরাউন নমরুদ। তাদের কথাই কোরআনে আছে না নাই? তাহলে যুগে যুগে ফেরাউনের নমরুদের উত্তরসূরি জন্ম হয় কি হয় না? সেই ফেরাউন যেই পথে, এই ফেরাউনও ভবিষ্যতে যারা ফেরাউন হবে তারাও। এগুলা কোনো রাজনীতি না, তাই না? আবার খারাপ দৃষ্টিতে নিয়েন না। ওই তথাকথিত রাজনীতির কথা বলছি, এগুলি হলো হক কথা। কথা কর না, এগুলা কি কথা? রসুল অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর কাফেরেরা ঘোষণা করে দিয়েছে যে আল্লাহ রসুল নাই, রসুল শহীদ হয়ে গেছে। ভাই যুদ্ধের ময়দান ওমরের মতো মানুষ শিশুর মতো কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়ল। হযরত আবু বকর বললেন, ভাই ওমর কাঁদতেছে কেন? কয় আল্লাহ রসুল নাকি ইন্তেকাল করেছে। বলছে আল্লাহ রসুল ইন্তেকাল যদি করে থাকে তুমি কাঁদতেছে কেন? কয় যুদ্ধ করে লাভ কি? রসুল যদি জীবিত না থাকে যুদ্ধ করে লাভ কি? হযরত আবু বকর বলে, ওমর তরবারি হাতে উঠাও, শত্রু মোকাবেলা করো। যুদ্ধ তো আল্লাহর জন্য করো, ইসলামের জন্য করো। রসুল যদি ইন্তেকাল করে, এই উহুদের ময়দানে যদি রসুলের লাশ পড়ে যায়, তাহলে আবু বকর আর ওমর এই ময়দান থেকে জীবিত ফিরবে না। রাসূলের লাশ পড়েছে যেখানে, আবু বকর ওমরের লাশ পড়বে। এ রসুল প্রেমিক তাওহীদি জনতা, কোরআন প্রেমিক জনতা, আলেমদের লাশ পড়েছে যেই জমিনে, আলেমদের রক্ত ঝরেছে যেই জমিনে, নেককার চরিত্রবানদের রক্ত ঝরেছে যেই জমিনে, আল্লাহওয়ালাদের রক্ত ঝরেছে যেই জমিনে, সেই জমিন ছাড়া যাবে না। হযরতে হানজালা, হযরতে হামজা, হযরতে সুমাইয়ার উত্তরসূরি হিসাবে সেই জমিনের প্রতিটা পরত পরত কোরআনের আলোকে আলোকিত করতে হবে। ঘরে ঘরে কোরআনের পতাকা উড়াই দিতে হবে। আমরা সেই উম্মত হতে চাই, আমরা সেই উম্মত হতে চাই।